আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ 23শে জুনকে ঘিরে সারা বাংলাদেশ উত্তাল। বর্তমান বিএনপি সরকারের কাছে গোয়েন্দা সূত্রে বিভিন্ন খবর ছিল আজকে 23শে জুন সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হবে এবং আওয়ামী লীগ ঢাকা দখল করতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি কর্মসূচির, এবং আওয়ামী লীগও বলেনি 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকা দখল করবে। আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা না দিলেও এবং আওয়ামী লীগ ঢাকা দখল করবে এই ধরনের কোনো কথা না বললেও বিএনপি সরকারের ঘুম হারাম হয়ে গিয়েছে, জামাত এবং এনসিপির ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা বিএনপি সরকারকে বিতর্কতভাবে বিভিন্ন তথ্যের মাধ্যমে বিভিন্ন পেশাদ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে ৭৭তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ঢাকা শহর দখল করতে পারে, সারা বাংলাদেশ রাজপথ কাঁপাতে পারে, সারা বাংলাদেশ রাজপথ দখল করতে পারে এবং শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে সেই রকম পরিস্থিতি তারা হয়তোবা এই 23শে জুন তৈরি করতে পারে। এইরকম বিভিন্ন তথ্য দেওয়ার ফলে বিএনপি ভয়ে সারা বাংলাদেশের সকল জায়গায় 18,000 পুলিশকে নিয়োগ দেয়। নিয়োগ বলতে নতুন করে নিয়োগ দেয়নি, 18,000 পুলিশকে রাজপথে থাকার জন্য নির্দেশ প্রদান করে। শুধু তাই নয়, 5-6টা জেলার মধ্যে সেনাবাহিনীও মোতায়েন করে। তার মানে কি পরিমাণ ভয়ে আছে বিএনপি, জামাত, এই এনসিপি জোট আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দেয়নি, তাতেই এই অবস্থা, হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। যদি সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিত, ঢাকা দখলের ঘোষণা দিত, তাহলে বিএনপি, জামাত এবং এনসিপি জোটের কি অবস্থা হতো। সেনাবাহিনীও এখন মাঠে, পুলিশ, র্যাব, বিজিবি সকলে এখন মাঠে। কিন্তু আওয়ামী লীগ ঠিকই 23শে জুন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে এবং যে যার অবস্থান থেকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এটা অফিসিয়াল কোনো ঘোষণা না থাকলেও যে যার যার মতো ব্যক্তিগত উদ্যোগেই সেটা পালন করেছে। আমি সবসময় আপনাদেরকে বলেছি, আওয়ামী লীগ বাংলাদেশের এত বড় সংগঠন, এই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রাখলেও, এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অনেক বেশি দমন নিপীড়ন করলেও, ভয়ভীতি দেখালেও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা 23শে জুন তাদের নিজ নিজ উদ্যোগে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করবে এবং ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করবে। সেটাই হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে আর্মি বলেন, পুলিশ বলেন, বিজিবি এবং র্যাব মোতায়েন থাকার পরেও, বিএনপি, জামাত, এনসিপি জোটের নেতা কর্মীরা মোতায়েন থাকার পরেও সকল জায়গায় আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা দেখাতে সক্ষম হয়েছে। এই দুঃসময়ে যতটুকু শক্তিমত্তা দেখানোর প্রয়োজন সেটাই দেখিয়েছে। তারপর আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ আরো শক্তিমত্তা দেখানো প্রয়োজন ছিল এই 23শে জুনে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। কিন্তু হয়তোবা দলীয় কোনো কর্মসূচি নির্দেশনা না থাকার কারণে এবং শেখ হাসিনার পক্ষ থেকে কোনো নির্দেশনা না থাকার কারণে তারা অতিমাত্রায় সংগঠিত হয়নি এবং অনেক বেশি রিস্ক নেওয়ার চেষ্টা করেনি। একদিক দিয়ে সেটা পজিটিভ, কিন্তু বিএনপির দুর্বলতা যেটা, সেটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। জামাত এবং টোকা এনসিপির যে দুর্বলতা সেটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। তারা আওয়ামী লীগ নাম শুনলে যে ভয় পায়, আওয়ামী লীগ রাজপথে নামলে শুনলে যে ভয় পায় এবং বাংলাদেশে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে সেটা এই 23শে জুনের এই বিএনপি সরকারের কর্মকাণ্ড দেখে আমরা একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছি। আর আমি সবসময় একটা কথা বলি, নামকা ওয়াস্তে জামাত ইসলামী সংসদে বিরোধী হলেও বাস্তবতায় বর্তমানে বাংলাদেশের অরিজিনাল বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। দেখেন, আওয়ামী লীগ 23শে জুন রাজপথে নামবে বলে নাই এবং কর্মসূচিও ঘোষণা করে নাই, কিন্তু জামাত, এনসিপি, বিএনপি এবং অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে সকলে একত্রিত হয়ে গিয়েছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য।
তারা রাতের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আওয়ামী লীগ রাজপথে নামছে, আওয়ামী লীগ রাজপথ দখল করে ফেলছে, রাজপথ দখল করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনছে। সেই কারণে তারাও রাজপথে রাত থেকে নেমে বসে আছে, ঘুম নাই কিছু নাই। দিনের বেলা তারা রাজপথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, রাষ্ট্রের যত শক্তি আছে সকল কিছু নিয়োগ দিয়ে ফেলেছে। আবার বলছে বাংলাদেশে নাকি আওয়ামী লীগের রাজনীতির কোনো অবস্থান নেই, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো সংগঠন নেই। কে বলছে? এই সালাউদ্দিন সাহেব, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আওয়ামী লীগের ভয়ে তাদের প্যান্ট ঘিলা হয়ে যাচ্ছে, হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে, রাজপথে দিন রাত 24 ঘন্টা তাদের অবস্থান নিতে হচ্ছে, সকল প্রশাসনকে নিয়োগ দিয়ে ফেলেছে। এই হচ্ছে বাস্তব চিত্র। বাংলাদেশের জনগণ এই সকল বিষয় দেখে হাসে, যে সংবাদ মাধ্যমে এসে গালবাজি করে, কিন্তু ভিতরে ভয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। রাষ্ট্রযন্ত্র সকল শক্তি ব্যবহার করে ফেলছে, তারাও রাজপথে থাকছে। তারপরও বলছে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিছুই নেই, আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। যে রাজনৈতিক দলের কবর রচনা হয়েছে, যে রাজনৈতিক দলের সংগঠন বলতে কিছু নাই, তাদেরকে দমন করার জন্য আপনাদের মামু ভাই যারা সকলে রাজপথে থাকতে হয়, সেনাবাহিনীকেও মোতায়েন করতে হয়। তারপরে যদি এই সকল গালবাজি করেন সংবাদ মাধ্যমে এসে আপনারা, তাহলে বিষয়গুলো হাস্যকর। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে দেখেন না, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেখেন না, তারপরে বুঝবেন আওয়ামী লীগের কি জনপ্রিয়তা আছে এবং আওয়ামী লীগ রাজপথে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে পারে। আপনারা যদি সেটা না করেন তবুও সমস্যা না, হয়তো বা আওয়ামী লীগ রাজনীতিতে অ্যাক্টিভ ভাবে ফিরতে বা সংগঠিত হয়ে শক্তি সঞ্চয় করে ফিরতে দেরি হবে, কিন্তু যখন ফিরবে তখন আওয়ামী লীগ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে আমাদের কার্যক্রম নিষেধাজ্ঞা রাখার পরও আমরা শক্তি সঞ্চয় করে জনগণকে সাথে নিয়ে রাজপথ দখল করে আমরা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছি এবং আমরা আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে চলেছি। তখন আপনারা কোথায় যাবেন? আওয়ামী লীগ যখন আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে তখন তো আপনাদের সকলের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা করে দিবে। তখন তো জনগণ কার বলতে পারবে না দেখেন গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে নাই, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। কিভাবে বলবেন? ওই মুখটা আপনাদের থাকবে না, কারণ আপনারাই এই জিনিসটা দেখিয়ে দিয়েছেন যে একটা বড় রাজনৈতিক দলের কার্যক্রম কিভাবে নিষেধাজ্ঞা দিয়ে রাখতে হয় সংসদে বিল পাস করিয়ে। সো আগামীতে এই সকল কিছু হতে যাচ্ছে। যতই সেনা মোতায়েন করেন, যতই পুলিশ মোতায়েন করেন, যতই আপনাদের কর্মী বাহিনীকে রাজপথে মোতায়েন করেন, আওয়ামী লীগ ঠিকই তাদের শক্তিমত্তা দেখিয়ে শক্তি আরো বেশি সঞ্চয় করে আরো বেশি সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। হয়তোবা এরকম কার্যক্রম নিষেধাজ্ঞা রাখলে একটু দেরি হবে, কিন্তু আওয়ামী লীগ যে ফিরে আসবে সেটা 100%। কারণ আওয়ামী লীগ এখনো তাদের পূর্ণ শক্তি ব্যবহারই করে নাই, 50% শক্তিও ব্যবহার করে নাই, তাতে আপনাদের হাঁটু কাঁপাকাঁপি সেনা মোতায়েন করতে হচ্ছে, আপনাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদেরকে বনের ভাগে খাই না, কিন্তু মনের ভাগে যখন খেয়ে ফেলে তখন কিন্তু মোরালি ভাবে আপনারা পরাজিত হয়ে গিয়েছেন। সো মোরালি ভাবে আপনারা অটোমেটিকলি পরাজিত হয়ে গিয়েছেন আওয়ামী লীগের 20% শক্তিমত্তা দেখে। আওয়ামী লীগ তাদের 50% শক্তিমত্তা যখন দেখাবে তখন আরো বড় পরাজিত হবেন এবং 100% শক্তি নিয়ে যখন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে আপনারা ভ্যানিশ হয়ে যাবেন। আগামীতে সেটাই ঘটতে চলেছে। যতই ষড়যন্ত্র করুন, যতই আপনারা মামু ভাইগনারা একত্রিত হয়ে আওয়ামী লীগকে একেবারে রাজনীতিতে না ফেরার জন্য যতই চেষ্টা করুন, কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে কারাই বাংলাদেশের জন্য ভালো চাই এবং কারাই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে এবং কারাই বাংলাদেশের উন্নতি সাধন করে। এটাই হচ্ছে বাস্তবতা। সো আওয়ামী লীগ ঠিকই ফিরবে এবং দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। কেউ বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। ধন্যবাদ সকলকে।